আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষ, তোমাদের জেহেনটাকে আমি পরিপূর্ণ সাফ করে বুঝাইলাম। আমার নবীকে পাঠাই নাই বইলা তোমার জেহেন পরিষ্কার করে ফেললাম। এইবার নতুন করে নেও, আমি নবীরে পাঠাইছি জগৎ সমূহের রহমত। তার মানে নবীর পুরা জিন্দেগিটাই রহমতের চাদরে আটকানো, পুরাটাই রহমত, কোনো গজব নাই। আল্লাহ কয় নবী আপনি অর্ডার দেন, জিব্রাইল পাঠাইলাম তায়েফের মানুষ মেরে ফেলি। নবী বলেন না, মারা যাবে না। ওদিকে মুনাফিকের সর্দার মারা গেছে, জানাজার জন্য নবী রেডি। ওমরে ফারুক আনজা করে ধরলেন মুনাফিকের সর্দার, শুধু মুনাফিক না, মুনাফিকের ডাইরেক্টর। তাকে জানাজা পড়া ঠিক হবে না। নবী বলেন আমি যাব। নবী গেলেন, জানাজা পড়াইলেন। ওই মুনাফিকের সর্দার তার ছেলের কাছে বলছে তোমার নবীরে কইও তার শরীরে স্পর্শ হওয়া একটা জামা যেন আমারে পড়ায় কবরে দেয়। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বললেন যে আপনি 70 বারও যদি ইস্তেগফার করেন ওই মুনাফিকের বেলায় আমি তা কবুল করব না, গ্রহণ হবে না। বুঝেননি নবী কেমন রহমত, কেমন মায়ার নবী আমার, রাহমাতুল লিল আলামিন। এই ইকো দিও না, রিভাব বুঝো, ডিলে বাড়াও, ইকো বন্ধ করো। তোমার জন্য আলাদা ক্লাস খুলতে হইব। অনেকে তর্জমা করেন উভয় জগতের জন্য নবী রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো এই জগৎ এখানে সীমাবদ্ধ না, জগৎ তো আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের একটা জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের আর এক জগৎ আলাদা। আল্লাহ বলেন সব জগৎ সমূহের জন্য। এই তোরা যারা ছবি তুলবি, তোরা আলাদা আমারে আলাদা দাওয়াত দিবি শুধু ছবি তোলার জন্য। তোরা এই কোরআনের বাগানে ডিস্টার্ব করো কেন? সরকারি অর্ডার ছাড়া আর শরীয়তের কারণ ছাড়া এমনিই ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। এই যারা মোবাইল নিয়ে বসে আছেন, বসছেন জান্নাতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। কি শিখবেন? মাস্তানি করেন ওজের প্যান্ডেলে বসে, পাগল হয়ে গেছেন ছবি তোলার জন্য। কোন চালাক বলবে হুজুর না অন্য কিছু না, আপনারে মোহাব্বত করি এই জন্য ওয়াজটা রেকর্ড করি। তো আপনার এই আকামটার তো দরকার নেই। আপনার এই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না। এরা ফজরের পরে ছাড়বে, আপনি ডাউনলোড করে নেবেন। আপনি তো হুদা আকাম করার দরকার নেই, এখানে বয়ে বয়ে আপনার মোবাইলে ছবি ভালো উঠবে, রেকর্ড ভালো উঠবে। এরপরে জিনেরা তো বসে আছে মোনাজাতের পরে, যদি মোবাইলটা নিয়েই যায়, নিবেই নিশ্চিত। তা তো আমও গেল, সালাও গেল। ওই হেদিন এক সোরার ঘরের সোরায় কয় হুজুর একটা ছবি যদি আল্লাহ উসিলায় মাফ করে। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया
तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগছে? একটা একতারা হইলে আরো কত মজা পাইতি না? তোরা তো আবার ঢোল বাদ্য একতারা হারমোনিয়াম ছাড়া মজা হয় না। আর এখন তো বাংলাটিও শুনুস না, সব হিন্দি ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক হিন্দি গান একটা ছাইরা খালি লাফাইতেছে। এই হিন্দি গান ছেড়ে লাফাও, অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? কয় মজা লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি কুন বন্দেগি, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন আমি আপনাকে বানাইলাম উভয় না জগৎ সমূহের জন্য রহমত, রূহের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আমার আলাদা রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভেতর জগতের জন্য নবী আলাদা রহমত। এক এক জগতের জন্য নবী কিভাবে রহমত ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমনে সে নিয়ে কয়েকটা কথা বলবো। নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী রহমত যেমন তেমন বেঈমানের জন্য আমার নবী রহমত, পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত, সমস্ত মানুষের জন্য নবী যেমন রহমত, তেমনি ভাবে জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত, সমুদ্রের মাছ সমস্ত প্রাণীদের জন্য নবী রহমত, নবীজি উড়ন্ত পাখির জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী আলাদা রহমত, নবী গাছের জন্য রহমত, আমার নবী এজন্যই রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন হে পয়গম্বর আমি আল্লাহ হলাম জগৎ সমূহের রব, আপনাকে বানাইলাম জগৎ সমূহের জন্য রহমত, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। মায়ার নবী এতটাই দামি, নবীর বরকতে আজ ১৫০০ বছর পর আমরা বরকতের চাদরে আবৃত হয়ে গেলাম। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন,
রহমতের নবীর বরকত। এতগুলো মানুষ, কোন কোটিপতিও যদি এক জায়গায় বসায় রাখতে চাইতেন এই রাত 12টায় পারতেন না, কত হিমশিম খেতে হতো। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগতো। এই মানুষগুলোর জন্য বসার কত ভিআইপি বিছানা লাগতো, আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কিন্তু তাকায় দেখেন এত বিশাল এই মানুষের সমাগম, আসা যাওয়ার কোনো ফ্রি গাড়ি নাই, ভাড়া টাকা দিয়া কেউ আসছেন, কেউ হেঁটে আসছেন। বসার বিছানাটাও ভালো না। এই বিছানাটা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাবে। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগে না, কোনো বাহিনী লাগে না, একটা আওয়াজ পর্যন্ত নাই। এই সময় যদি একজন টেলিফোন করে তারও খবর আছে। একবার কল আসছে, কেটে দিছে, দ্বিতীয়বার আবার দিছে, কেটে দিছে, তৃতীয়বার আবার দিছে, কেটে দিছে, চতুর্থবার ধৈরেই মাথা নত কইরা কয়, হ্যালো তুমি কে? আমার চিনেন না, চিনি টিনি পরে আর একবারও কল দিবি না। 3বার কাইটা দিছি, বুঝো না আমি ব্যস্ত আছি। আর ম্যাডাম যদি দেয় তো আজকে রাত্রে খবর আছে। একটু চিন্তা করেন, এতক্ষণ বসে থাকলেন, কোনো নাস্তা নাই, আসেনি নাই, কোনো আওয়াজ নাই। এটা কেমন করে সম্ভব? দুনিয়ার লাইনের কোন সমাবেশ ফিডাফিডি ছাড়া, শেয়ারের বাড়ি ছাড়া খতম হয় না। এটাই মোনাজাত। শেয়ারের বাড়ি শুরু, মোনাজাত শুরু, ঠিক না? বাইরে বাইরে ছাড়া, এগুলো তো এখন মিডিয়ায় দেখা যায় সব। কিন্তু একটু চিন্তা করেন, এই মানুষ, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন নাই, মানুষকে দিছেন। একটু ভাবো, একটু ভেবে দেখো, এই ময়দানটার কত দাম। একজন পুলিশ নাই নিয়ন্ত্রণের জন্য, সব যার যার দায়িত্ব পালনে আছে। কেউ বড়, কে ছোট ভেদাভেদ নাই। ধনী গরিব বড় সব ছোট, সব আলেম গায়রে আলেম একাকার হয়ে পড়ছেন। অন্তরটা আপনাদের কষ্ট তো দূরের কথা, এতটাই মোহাব্বতে ভরা। যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ থাকবেন, আল্লাহর আশেকরা মনে হয় আল্লাহর মোহাব্বতে বলবে ফজর পর্যন্ত যদি রাখা হয় আমরা থাকতে রাজি। মানুষ এতটুকু চিন্তা করলেও কিন্তু হেদায়েত পেয়ে যায়। খালি এতটুকু চিন্তা করলে এটা কেমনে সম্ভব? পুলিশ, র্যাব, এরপরে কুত্তা, এরপরও হিমশিম খাইতে হয় নিরাপত্তার ভয়, ঠিক না? আর এখানে কিচ্ছু নাই, চুপচাপ বসে আছে। এরপরেও যদি কয় যে ওয়াজ দেওয়া যাবে না, ঝামেলা হতে পারে। হ্যাঁ, কোনো ঝামেলা আছে? এ কি আমার কোনো ক্রেডিট? কোন বাবার মাস্তানি চলে এখানে? এটাই প্রমাণ করে মদিনাওয়ালার আদর্শ, পৃথিবীর শান্তির আদর্শ। ইসলাম শান্তির আদর্শের ধর্ম। কোরআন মানুষকে শান্তি শিখায়, সভ্যতা শিখায়, এর বাইরে সব অসভ্যতা শিখায়। এবার আসেন, এত যুক্তি দিয়ে বললাম, আখেরাতের লাইনে তো কতটা পবিত্র আপনাদের জিন্দেগি। মদিনার নবী বলেন, কোন বান্দা যদি ঘর থেকে বের হয়, উলামায়ে আহলে হকের মুলাকাতে যাবে, মদিনার নবী বলেন প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতার কাফেলা রেডি হয়ে গেছে আসতে। পুরা প্যান্ডেলটা হাতে হাত লাগাইয়া ফেরেশতারা হাত শিকল লাগায় দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ এরকম একটা মজলিস আরশে আজিমে মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ আমাদের গুণগান গাইতেছেন আর বলতেছেন, ও ফেরেশতারা, আমি ঘোষণা দিয়ে দিলাম
তোমরা সাক্ষী থাকো, এই প্যান্ডেলে যারা বসছে আমি আল্লাহ আমার দয়ায় সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर घड़ी देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আসলে কি বলবো।